আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটিএন নিউজের রমজানের বিশেষ আয়োজন আকিস ইলেকট্রিক্যালস নিবেদিত রোজার মাসে পাওয়ার্ড বাই ফ্রুটিকা। সঙ্গে আছি আমি ডক্টর হুসাইনুল মান্না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা রমজানের রোজাগুলোকে সারা বছর কন্টিনিউ রাখতে যাতে আমরা পারি, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল রমজান মাসে রোজা রেখেই শেষ করে দেননি, প্রতি মাসে আইয়ামে বিদের রোজা রেখেছেন এবং রামাদানের পরে 6 রোজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, মুমিনদেরকে উদ্বুদ্ধ করেছেন। এরকম কি একটি হাদিসের মধ্যে আছে, মান সামা রামাদানা ওয়া আতবাহু সিত্তাম মিন শাওয়াল ফাকান্নাহু সামাদ দাহর, সে যেন এক যুগ বা এক বছর রোজা রাখলে যে সওয়াব, রমজান মাসে পরে যদি কেউ শাওয়ালের 6 রোজা রাখেন তাহলে তার সেই সওয়াব হবে। আজকে আমরা আলোচনা করব এই শাওয়াল মাসের 6 রোজা সম্পর্কে। আলোচনার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি শরীফ আহমদুল্লাহকে, খতিব, মুন্সি জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। শেখ, আমরা তো রমজানের প্রায় শেষের দিকে আমরা অবস্থান করছি। আমাদের দেখা যায় যে অনেকেই আমরা রমজানে যে রোজা রাখলাম, এরপরে আরেক রমজান আসার আগ পর্যন্ত আমাদের কোনো রোজা তেমনভাবে রাখা হয় না। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজানের পরেও রোজা রেখেছেন এবং শাওয়ালের রোজা বিশেষ করে উদ্বুদ্ধ করেছেন রাখার জন্য। তো শাওয়ালের রোজা সম্পর্কে আপনি কিছু আলোচনা করবেন। জাযাকাল্লাহ, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি রমজানের রোজাটা রাখলো এবং শাওয়াল মাসে গিয়ে 6টা রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। এই দাহার শব্দের ব্যাখ্যা কেউ বলছে যুগ, কেউ বলছে সে যেন সারা জীবন রোজা রাখলো। সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে যে আরেক হাদিসে সম্ভবত মুসান্নাফ আব্দুর রাজ্জাক একটা হাদিস এসছে যে রমজানে যেহেতু আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায় দেন, তো সেই 30টা রোজা রাখার কারণে বা এক মাস রোজা রাখার কারণে এটা 10 গুণ বাড়ানো, 10 মাসের সমান হলো। আর এই 6টা রোজা, এই 6 দশে 60, 360 দিনে বছর, এইভাবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা হিসাব। তো এখন কেউ যদি রমজানের রোজা রাখে এবং এরপরে শাওয়ালে যদি 6টা রোজা রাখে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে যেন সারা বছর রোজা রাখলো। আসলে সারা বছর রোজা রাখাটা আমাদের জন্য অনেক কঠিন কাজ এবং এটা প্রায় অসম্ভব ব্যাপার। তো এত বড় একটা ফজিলত যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের উচিত শাওয়াল মাসে আসলে 6টা রোজা রাখা। এই 6টা রোজা উত্তম হচ্ছে ঈদের পর দিন থেকে টানা 6টা রাখা, কিন্তু যদি শুধু শাওয়াল মাসের ভিতরে ভেঙে ভেঙে 6টা রাখে আদায় হয়ে যাবে। যদি কারো কাজা রোজা থাকে, রমজানের কাজা রোজা থাকে, আর সে যদি মনে করে যে আমি শাওয়ালের রোজাও রাখবো কাজাও রাখবো, তাহলে এটা আদায় হবে না। এটা মুফতিয়ানে কেরাম বলছেন যে যদি কাজাটা আদায় হবে, শাওয়ালেরটা আদায় হবে না। তো 2-3টা যদি কাজা থাকে কাজা করে তারপর শাওয়ালেরটা করে নিল, সমস্যা নেই। তো আমাদের দেখা যায় মা বোনদের তো অনেক সময় রোজা ভাঙা পড়ে আর কি, তো ওনারা শাওয়াল মাসে কি আলাদা করে ওনার ভাঙতি রোজাগুলি রাখবেন এবং শাওয়ালের 6 রোজা রাখবেন, এটাই তো নিয়ম। যদি বাই চান্স শাওয়াল মনে করেন যে কোনো কারণে ইয়েটা পারে নাই, কাজা রোজা পারে নাই, সেটা ইচ্ছে করলে পরেও রাখতে পারবে। কারণ আমাদের আয়েশা থেকে একটা হাদিস এসছে যে উনি পরবর্তী রমজানের আগে শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেশি বেশি রোজা রাখতেন, তখন তিনি গত বছরের কাজা রোজাগুলো করে ফেলতেন। তো ওই হাদিস থেকে এটাও বোঝা যায়। তো এখন কথা হচ্ছে যে এটাই করতে হবে যে প্রথমে আসলে ফরজের কাজাগুলো করব, তারপরে আমরা শাওয়ালের 6টা রোজা রাখবো, এটাই উত্তম পদ্ধতি। তো এইটা করতে পারলেই আশা করা যায় যে আমরা সারা বছরের রোজা রাখার সবটা পেয়ে যাব। এটা আসলে বিষয়টা এরকম যে অনেক সময় আমরা অনেক সময় টিপসের মতো আর কি, যে ছোট্ট একটা বিষয় দিয়ে অনেক বড় কিছু পেয়ে যাই। এই যে রোজাগুলি আমাদের মা বোনেরা ওনারা সারা বছর ওনাদের ভাঙতি রোজা রাখতে পারেন, তবে উত্তম হচ্ছে প্রথমে উনি ওনার কাজা রোজা রাখবেন, তারপরে শাওয়ালের রোজা রাখবেন। আসলে রোজার তো একটা অভ্যস্ত হয়েই আসলো। আর মা বোনদের তো খুব বেশি রোজা কাজা হয় না, হয়তো 4-5টা হবে। তো এর সাথে আর 6টা যোগ করে নিলে এত বড় একটা ফজিলত। হ্যাঁ, অনেক মহিলারা রাখেন মাশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন, আমরা যখন কোনো ফরজ নামাজ পড়ি, নামাজের আগে সুন্নত থাকে, আবার অনেক নামাজের পরেও সুন্নত থাকে, তাহলে কি হয়, ফরজটাকে আমরা সুন্নত দিয়ে কভার করে দিই। তো আমরা শাবান মাসে একেবারে রজব মাস থেকে প্রস্তুতি নিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাসে রোজা, শাবান মাসে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রোজা রাখতেন যে রমজানের পরে আর কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না। তাহলে শাবানেও রোজা আছে,
আবার রমজান পুরোটা রোজা রাখার পরে আবার শাওয়ালের রোজা, অর্থাৎ শাবান এবং শাওয়ালের রোজা দিয়ে রমজানের রোজাটাকে আমরা প্যাক করে দিলাম আল্লাহর কাছে। হ্যাঁ, তাহলে এটা একটা। আরেকটা হচ্ছে যে শাওয়ালের রোজাটা গুরুত্ব কি? গুরুত্ব হচ্ছে এই যে আল্লাযীনা তাদাউ যাদাহুম হুদাও ওয়া আতাহুম তাকওয়াহুম, যে যখন আল্লাহ তাআলা কাউকে হেদায়েত দেন তখন কিন্তু তাকে আল্লাহ তাআলা ভালো কাজের জন্য যোগ্যতা দিয়ে দেন, তৌফিক দিয়ে দেন। তো আমরা যদি রমজানের রোজাটা রাখতে পারি, এরপরে যদি শাওয়ালের রোজা রাখার আমরা চান্স পাই, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, তাহলে আমরা ধরে নিব যে আমাদের রমজানের রোজাটা কবুল হয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি একটা। আরেকটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 বার থেকে 100 বার ইস্তিগফার করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনার তো কোনো গুনাহ নাই, আপনাকে তো বলছে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হ্যাঁ, এরপরে আপনি এত ইস্তিগফার পড়েন বা আপনি এত কেন নামাজ পড়েন, এত ইবাদত করেন, তা আমি কি আসলে আল্লাহর শুকরগুজার বান্দা হব না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমল আমরা যদি এই শাওয়ালের রোজা রাখি, এই কথা অনুসারে এই আমলটাও আমাদের হয়ে যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস দিলেন, হ্যাঁ, বরকতময় মাস আমরা পেলাম, এবং সেই সাথে হয়তো লাইলাতুল কদরও আমরা পেয়ে গেছি, হ্যাঁ, যে 86 বছরের ইবাদতের সমান। তো এটা শুকরিয়া তান আমরা শাওয়ালের 6টা রোজা রেখে দিলাম, তাহলে আমাদের শুকরিয়াও আদায় হয়ে গেল, আমাদের খোশ নসিবটাও আমরা বুঝতে পারলাম। যেমন ওই দিন আমি একটা আলোচনা শুনলাম যে আমি কি নেক সন্তান কিনা, হ্যাঁ, আমি কীভাবে বুঝবো যে আমি নেক সন্তান কিনা? তো ওই হাদিসটা দিয়ে দলিল দিয়েছেন মিশরের একজন বিখ্যাত আলেম, বললেন যে আপনি কি নেক সন্তান কি নেক সন্তান না, এটা প্রমাণ হবে আপনি প্রতিদিন আপনার বাবা মার জন্য দোয়া করেন কিনা। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ রাসূল বলছে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, হ্যাঁ, নেক সন্তান তার বাবা মার জন্য দোয়া করে। তা আমি যদি প্রতিদিন আমার বাবা মার জন্য দোয়া করে থাকি তাহলে আমি নেক সন্তান, আর যদি আমি দোয়া না করি তাহলে আমি নেক সন্তান না। এই হাদিস তার প্রমাণ। সুতরাং আমি যদি নেককার হইতে চাই বা আমি যদি মনে করি যে আমি নেককার, আল্লাহ তাআলা আমাকে নেক তৌফিক দিয়েছেন, তাহলে আমাদের আর কিছু করা উচিত এবং শাওয়াল মাসের এই 6টা রোজা রাখা উচিত। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে রমজান মাসে সুস্থ রেখেছেন, সুন্দর রেখেছেন, সবল রেখেছেন, যোগ্যতা দিয়েছেন, তৌফিক দিয়েছেন রমজানের রোজাটা রাখার জন্য, তাদের উচিত হবে শাওয়ালের রোজাটা রেখে বিশাল বড় একটা বোনাস পয়েন্ট নিয়ে দেওয়া, কাসিয়ামিদ দাহার, যে সারা বছর যেন সে রোজা রাখার সওয়াব পেয়ে গেল। তো এত বড় মর্যাদা আসলে আমরা রমজান মাসে ছেড়ে দেওয়াটা আমাদের উচিত হবে না, এবং এটা একটা বোকামিও হবে। তো মুআজ্জাজ দর্শকদেরকে আমরা বলবো যে কষ্ট হোক, হয়তো ঈদের পরের দিনই করা দরকার নাই। আমাদের দেশে যদি ঈদের আমেজটা বেশ একটু লম্বা থাকে, সপ্তাহখানিক থাকে, আপনি থাকেন না সপ্তাহখানিক ঈদ করেন, সমস্যা নেই। ঈদের পরে আপনি কক্সবাজার বেড়ান, আর যেখানে বেড়ানো শেষ হলে পরে যখন নিজের স্থানে ফেরত আসলেন, এখন আপনি রাখেন। অথবা এরপরেও 3 সপ্তাহ থাকে, আপনি যদি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখেন, তাহলে কিন্তু আপনার 6টা কভার হয়ে যায়। সপ্তাহে 2টো করে। হ্যাঁ, সপ্তাহে 2টো করে। কারণ আল্লাহ রাসূল সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। হ্যাঁ, একেবারে চিরস্থায়ী আমল ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে সোমবার আর বৃহস্পতিবার যদি প্রতি সপ্তাহে 2টো করে রাখে, তাহলে 3 সপ্তাহে 6টা আদায় হয়ে যায়। মানে সহজ ফর্মুলাতে আমরা এই সবটা পেয়ে যেতে পারি। এছাড়া এই 13, 14, 15 তো আছেই, আইয়ামে 20, সেগুলো আমরা রেখে দিব। আর রমজানের পরে আমাদের আমলগুলো যেন বাতিল হয়ে না যায়। শাওয়ালের যে 13, 14, 15 আছে, ওটা যদি কেউ রেখে দেয় আর 3টা রাখে, তাহলে কি তার শাওয়ালের 6 রোজা তো আদায় হবে, আদায় হয়ে যাবে, যেহেতু মাসের ভিতর পড়ে গেছে। তো এটা আমি মানে আসলে হয়েছে কি যে অনেক সময় আমরা চিন্তা করি না এভাবে, যে আসলে এভাবে হয়ে যায়। হ্যাঁ, এক ডিলে 2 পাখি যেটাকে বলে, যে আমার শাওয়ালের রোজাও হলো, আইয়ামে 20ও হয়ে গেল। আবার আর 3টা যদি আমি সোমবার আর বৃহস্পতিবার দেখে রাখি, তাহলে আমার ওই সুন্নতটা আদায় হয়ে গেল, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস এসেছে যে আল্লাহ রাসূল সবসময় এই রোজাগুলো রাখতেন। জাযাকাল্লাহ, আপনি অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন, আমাদের দর্শক মণ্ডলী উপকৃত হয়েছে, আমি নিজে উপকৃত হয়েছি। আপনি স্টুডিওতে সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌজন্যে আকিজ ইলেকট্রিক্যালস, পাওয়ার্ড বাই ফ্রুটিকা। আকিজ এলইডি লাইট, আলোর বন্যায় দূর হোক অন্যায়।